ইউরোপের মানচিত্রে এমন একটি দেশ আছে যার কোনো সমুদ্র নেই, তবুও তার রাজধানীর বুক চিরে বয়ে গেছে ইউরোপের অন্যতম গুরুত্বপূর্ণ নদী ড্যানিউব। যে দেশের খাবারে মশলার ঝাঁঝ, স্থাপত্যে সাম্রাজ্যের স্মৃতি। রাস্তার নিচে রয়েছে ইউরোপের প্রাচীনতম মেট্রোগুলোর একটি, আর মাটির নিচ থেকে উঠে আসে উষ্ণ জল। দেশটির নাম হাঙ্গেরি। প্রায় 95 লাখ মানুষের এই ছোট্ট দেশটি আয়তনে বিশাল নয়, কিন্তু ইতিহাস, সংস্কৃতি, খাবার, স্থাপত্য, বিজ্ঞান এবং অর্থনীতিতে এর প্রভাব অনেক বড়। আজকের ভিডিওতে আমরা জানব হাঙ্গেরি কোথায় অবস্থিত, কিভাবে গড়ে উঠেছে দেশটি, এখানকার মানুষ কী খায়, কিভাবে যাতায়াত করে, তাদের সংস্কৃতি ও বিনোদন কেমন, অর্থনীতির মূল শক্তি কী, আর কেন প্রতি বছর এত মানুষ হাঙ্গেরির রাজধানী বুদাপেস্ট দেখতে আসে। চলুন শুরু করি হাঙ্গেরির গল্প। হাঙ্গেরি মধ্য ইউরোপের একটি ল্যান্ডলক কান্ট্রি, অর্থাৎ দেশটির কোনো সমুদ্র সীমা নেই। এর পশ্চিমে অস্ট্রিয়া, উত্তরে স্লোভাকিয়া, উত্তর পূর্বে ইউক্রেন, পূর্বে রোমানিয়া, দক্ষিণে সার্বিয়া আর দক্ষিণ পশ্চিমে ক্রোয়েশিয়া ও স্লোভেনিয়া। দেশটি মূলত কার্পেথিয়ান বেসিন বা কার্পেথিয়ান অববাহিকার কেন্দ্রীয় অংশে অবস্থিত, আর এই ভৌগোলিক অবস্থানই হাঙ্গেরির ইতিহাসকে বিশেষভাবে প্রভাবিত করেছে। কারণ ইউরোপের পূর্ব ও পশ্চিমের মধ্যে চলাচলের গুরুত্বপূর্ণ পথগুলোর কাছাকাছি ছিল এই অঞ্চল। দেশটির মধ্য দিয়ে বয়ে গেছে ড্যানিউব নদী। এই নদী শুধু হাঙ্গেরির ভূগোল নয়, তার অর্থনীতি, বাণিজ্য এবং রাজধানী বুদাপেস্টের পরিচয়ের সঙ্গেও গভীরভাবে জড়িত। আর হাঙ্গেরির রাজধানী হল বুদাপেস্ট। ড্যানিউব নদীর দুই তীরে গড়ে ওঠা বুদাপেস্ট আসলে ঐতিহাসিক বুদা এবং পেস্ট অঞ্চলের মিলনে তৈরি আধুনিক শহর। নদীর এক পাশে বুদা শহর এবং অন্য পাশে পেস্ট শহর, এই দুটি মিলিয়েই তৈরি হয়েছে বুদাপেস্ট। আজ এটি মধ্য ইউরোপের অন্যতম গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক ও পর্যটন কেন্দ্র। 2026 সালের সরকারি পরিসংখ্যান অনুযায়ী হাঙ্গেরির জনসংখ্যা প্রায় 9.5 মিলিয়ন, অর্থাৎ প্রায় 95 লাখ। তবে দেশটির জনসংখ্যার একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো এখানে জনসংখ্যা কমছে এবং সমাজ ক্রমশ বয়স্ক হচ্ছে। সরকারি তথ্য অনুযায়ী 2025 সালে দেশটির জনসংখ্যা প্রায় 51,000 কমেছে এবং 2026 সালে এজিং ইন্ডেক্স 147.8% পৌঁছেছে, অর্থাৎ শিশুদের তুলনায় বয়স্ক মানুষের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেশি। দেশটির সরকারি ভাষা হাঙ্গেরিয়ান বা ম্যাগিয়ার, আর এই ভাষাটি হাঙ্গেরিকে ইউরোপের অনেক প্রতিবেশী দেশের থেকে আলাদা করে। কারণ হাঙ্গেরিয়ান ভাষা জার্মানি বা রোমান ভাষাগোষ্ঠীর নয়, এটি ইউরালিক ল্যাঙ্গুয়েজ ফ্যামিলির অন্তর্ভুক্ত। হাঙ্গেরির ইতিহাস শুরু হয় বহু শতাব্দী আগে। 9ম শতাব্দীর শেষ দিকে ম্যাগিয়ার জনগোষ্ঠী কার্পেথিয়ান অববাহিকায় এসে বসতি স্থাপন করে। 1000 সালের দিকে স্টেফেন প্রথম হাঙ্গেরির প্রথম রাজা হিসাবে খ্রিস্টীয় রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। এরপর কয়েক শতাব্দী ধরে হাঙ্গেরি ইউরোপীয় রাজনীতির গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠে। কিন্তু 1526 সালের ব্যাটেল অফ মোহাক্স ছিল একটি বড় টার্নিং পয়েন্ট। এরপর হাঙ্গেরির বড় অংশ অটোমান সাম্রাজ্যের নিয়ন্ত্রণে চলে যায়। পরবর্তীকালে হাবসবার্গ শাসনের অধীনে অঞ্চলটি নতুন রাজনৈতিক কাঠামোর মধ্যে প্রবেশ করে। 1867 সালের অ্যাস্ট্রো হাঙ্গেরিয়ান কম্প্রোমাইজ এর পর তৈরি হয় অ্যাস্ট্রো হাঙ্গেরিয়ান এম্পায়ার। এই সাম্রাজ্যের সময় বুদাপেস্ট দ্রুত আধুনিক ইউরোপীয় নগরীতে পরিণত হতে থাকে। কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের পর সাম্রাজ্যের পতন ঘটে। বিংশ শতাব্দীতে হাঙ্গেরি দ্বিতীয় বিশ্বযুদ্ধ, সোভিয়েত প্রভাব এবং 1956 সালের হাঙ্গেরিয়ান রিভলিউশনের মতো গুরুত্বপূর্ণ রাজনৈতিক অধ্যায়ের মধ্য দিয়ে যায়। অবশেষে 1989 সালে কমিউনিস্ট শাসনের অবসানের মাধ্যমে দেশটি গণতান্ত্রিক ব্যবস্থায় রূপান্তরিত হয়। 1990-এর দশক থেকে হাঙ্গেরি দ্রুত ইউরোপীয় অর্থনীতি ও প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে যুক্ত হতে থাকে। এবার আসা যাক হাঙ্গেরির সবচেয়ে পরিচিত বিষয়গুলোর একটি, খাবার। হাঙ্গেরিয়ান কুজিনের সঙ্গে সবচেয়ে বেশি যে শব্দটি জড়িয়ে আছে তা হলো প্যাপ্রিকা। লাল মরিচ জাতীয় এই মশলা হাঙ্গেরির রান্নায় এতটা গুরুত্বপূর্ণ যে এটি দেশটির কুলিনারি আইডেন্টিটির অংশ হয়ে গেছে। সবচেয়ে পরিচিত খাবারগুলোর একটি হলো গোলাস। মাংস, পেঁয়াজ, প্যাপ্রিকা এবং বিভিন্ন উপাদানের সংমিশ্রণে তৈরি এই খাবারটি হাঙ্গেরির অন্যতম প্রতীক। আরও আছে চিকেন প্যাপ্রিকাস, ল্যাঙ্গোস, স্টাফড ক্যাবেজ, ফিশারম্যান স্যুপ বা হ্যালাসজেল এবং বিভিন্ন ধরনের পেস্ট্রি ও ডেজার্ট। হাঙ্গেরির খাবারের সঙ্গে ওয়াইনেরও দীর্ঘ সম্পর্ক রয়েছে, বিশেষ করে টোকাজ ওয়াইন রিজন আন্তর্জাতিকভাবে পরিচিত। হাঙ্গেরির সরকারি পর্যটন সংস্থাও দেশটির গ্যাস্ট্রোনমিকে তার সাংস্কৃতিক ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে তুলে ধরে। অর্থাৎ
হাঙ্গেরিতে খাবার শুধু পেট ভরানোর বিষয় নয়, এটি ইতিহাস ও সংস্কৃতিরও অংশ। হাঙ্গেরির সংস্কৃতিতে রয়েছে ইউরোপীয় ঐতিহ্য এবং নিজস্ব ম্যাগিয়ার হেরিটেজের এক অনন্য মিশ্রণ। লোকসঙ্গীত, লোকনৃত্য, ঐতিহ্যবাহী পোশাক, শাস্ত্রীয় সঙ্গীত, থিয়েটার, অপেরা আর আধুনিক শিল্প সব কিছুরই শক্তিশালী উপস্থিতি রয়েছে। হাঙ্গেরির সঙ্গে শাস্ত্রীয় সঙ্গীতের নামও গভীরভাবে জড়িয়ে আছে। ফ্রান লিস্টের মতো বিশ্বখ্যাত সুরকার এই দেশের সাংস্কৃতিক ঐতিহ্যকে আন্তর্জাতিক পর্যায়ে পরিচিত করেছেন। আর আধুনিক হাঙ্গেরিতে বিনোদনের ক্ষেত্রেও রয়েছে অনেক বৈচিত্র্য। বুদাপেস্টে রয়েছে থিয়েটার, কনসার্ট হল, জাদুঘর, নাইট লাইফ, ক্যাফেজ এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। দেশটির সরকারি পর্যটন প্ল্যাটফর্মে আর্টস অ্যান্ড কালচার, ফেস্টিভ্যালস, মিউজিয়ামস, থিয়েটার্স, ফোকলোর এবং আউটডোর অ্যাক্টিভিটিসকে পর্যটনের প্রধান আকর্ষণ হিসেবে তুলে ধরা হয়। আর খেলাধুলার কথা বললে ফুটবল হাঙ্গেরির অন্যতম জনপ্রিয় খেলা। এছাড়া সুইমিং, ওয়াটার পোলো এবং ফর্মুলা 1ও দেশটিতে জনপ্রিয়। বিশেষ করে হাঙ্গেরিয়ান গ্র্যান্ড প্রিক্স আন্তর্জাতিক মোটর স্পোর্টস প্রেমীদের আকর্ষণ করে। হাঙ্গেরির পরিবহন ব্যবস্থা ইউরোপীয় মানের এবং দেশটির রাজধানী বুদাপেস্টে এটি বিশেষভাবে উন্নত। বাস, ট্রাম, মেট্রো, রেল, ট্রলিবাস, এমনকি কিছু ক্ষেত্রে নদীপথের পরিবহনও রয়েছে। বুদাপেস্টের মেট্রো ব্যবস্থার একটি বিশেষ ঐতিহাসিক গুরুত্ব রয়েছে। M1 মেট্রো লাইন 1896 সালে চালু হয়েছিল। এটি কন্টিনেন্টাল ইউরোপের প্রথম আন্ডারগ্রাউন্ড রেলওয়ে হিসেবে পরিচিত। আজ বুদাপেস্টে 4টি মেট্রো লাইন রয়েছে। শহরের 3টি ঐতিহাসিক প্রধান রেলওয়ে স্টেশন হল কেলেটি, নিউগাতি এবং ড্যালি। এই রেল ব্যবস্থার মাধ্যমে বুদাপেস্ট থেকে হাঙ্গেরির বিভিন্ন অঞ্চলে সহজে যাওয়া যায়। আর আন্তর্জাতিক যোগাযোগের ক্ষেত্রে বুদাপেস্ট ফেরেঙ্ক লিস্ট ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। হাঙ্গেরি ইউরোপীয় ইউনিয়নের অর্থনীতির সঙ্গে গভীরভাবে যুক্ত একটি শিল্পভিত্তিক দেশ। দেশটির অর্থনীতিতে ম্যানুফ্যাকচারিং এবং এক্সপোর্টস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশেষ করে অটোমোবাইল, ইলেকট্রনিক্স, মেশিনারি, ফার্মাসিউটিক্যালস, ইনফরমেশন টেকনোলজি, ফুড প্রসেসিং এবং বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্টস গুরুত্বপূর্ণ। বিশ্বব্যাংকের উইটস তথ্য অনুযায়ী 2025 সালে হাঙ্গেরির মোট পণ্য রপ্তানির মূল্য ছিল প্রায় 163.7 বিলিয়ন মার্কিন ডলার আর আমদানি ছিল প্রায় 153.2 বিলিয়ন ডলার। দেশটির রপ্তানি পণ্যের মধ্যে ইলেকট্রিক অ্যাকামুলেটরস, অটোমোবাইলস, ইঞ্জিনস, ফার্মাসিউটিক্যালস এবং ইলেকট্রনিক ইকুইপমেন্ট উল্লেখযোগ্য। অর্থাৎ আকারে ছোট হলেও হাঙ্গেরির অর্থনীতি ইউরোপীয় ইন্ডাস্ট্রিয়াল সাপ্লাই চেন এর একটি গুরুত্বপূর্ণ অংশ। আর পর্যটনও দেশটির অর্থনীতিতে গুরুত্বপূর্ণ। বুদাপেস্টের হিস্টোরিক আর্কিটেকচার, থার্মাল বাথস, ওয়াইন রিজনস, লেক বালাতন, ক্যাসেল এবং ইউনেস্কো হেরিটেজ সাইটস সব মিলিয়ে পর্যটন একটি বড় আকর্ষণ। এবার চলুন হাঙ্গেরির কয়েকটি অসাধারণ জায়গায়। বুদাপেস্ট পার্লামেন্ট বিল্ডিং। ড্যানিউবের তীরে দাঁড়িয়ে থাকা বিশাল হাঙ্গেরিয়ান পার্লামেন্ট বিল্ডিং হাঙ্গেরির অন্যতম প্রতীক। গথিক রিভাইভাল আর্কিটেকচারে নির্মিত এই ভবনটি বুদাপেস্টের অন্যতম বিখ্যাত ল্যান্ডমার্ক এবং ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অংশ। বুদা ক্যাসেল। ড্যানিউবের পশ্চিম তীরে পাহাড়ের ওপর অবস্থিত বুদা ক্যাসেল এলাকা হাঙ্গেরির রাজকীয় ইতিহাসের স্মৃতি বহন করে। চেইন ব্রিজ। বুদা ও পেস্টকে সংযুক্ত করা ঐতিহাসিক সেতুগুলোর মধ্যে চেইন ব্রিজ বিশেষভাবে বিখ্যাত। রাতের আলোয় এই সেতু এবং ড্যানিউবের দৃশ্য বুদাপেস্টকে একেবারে অন্যরকম করে তোলে। হিরোজ স্কোয়ার বা হোসক টেরে হাঙ্গেরির জাতীয় ইতিহাসের সঙ্গে গভীরভাবে যুক্ত। 1896 সালে হাঙ্গেরীয় রাষ্ট্র প্রতিষ্ঠার সহস্রবর্ষ উদযাপনের অংশ হিসেবে এটি নির্মিত হয়। লেক বালাতন। বুদাপেস্টের বাইরে গেলে দেখা মিলবে লেক বালাতনের। এটি মধ্য ইউরোপের অন্যতম পরিচিত হ্রদ এবং হাঙ্গেরির জনপ্রিয় ভ্যাকেশন ডেস্টিনেশন। গ্রীষ্মকালে এখানে বোটিং, সুইমিং এবং বিভিন্ন আউটডোর অ্যাক্টিভিটি জনপ্রিয়। হাঙ্গেরির আরেকটি বিশেষত্ব হল থার্মাল বাথ কালচার। বিশেষ করে বুদাপেস্টকে থার্মাল বাথের জন্য বিশ্বজুড়ে পরিচিত করা হয়েছে। দেশটির সরকারি পর্যটন সংস্থাও থার্মাল বাথ ও স্পাকে হাঙ্গেরির অন্যতম প্রধান আকর্ষণ হিসেবে তুলে ধরে। কিন্তু প্রশ্ন হলো, হাঙ্গেরিকে অন্যান্য দেশের তুলনায় এত আলাদা কিভাবে করে? প্রথমত, থার্মাল ওয়াটার। দেশটির ভূগর্ভে প্রচুর জিওথার্মাল অ্যাক্টিভিটি রয়েছে, তাই বিভিন্ন অঞ্চলে উষ্ণ প্রস্রবণ ও থার্মাল বাথ তৈরি হয়েছে। দ্বিতীয়ত, ওয়াইন কালচার, বিশেষ করে টোকাজ অঞ্চল। তৃতীয়ত, প্যাপ্রিকা এবং হাঙ্গেরিয়ান কুজিন। চতুর্থত, বুদাপেস্ট এর আর্কিটেকচার। আর পঞ্চমত, হাঙ্গেরির অদ্ভুত ভাষাগত পরিচয়। ইউরোপের কেন্দ্রে থেকেও হাঙ্গেরিয়ান ভাষা তার প্রতিবেশী অধিকাংশ দেশের ভাষা থেকে সম্পূর্ণ আলাদা।
এটাই হাঙ্গেরির অন্যতম বড় সাংস্কৃতিক বৈশিষ্ট্য। এখানে একই দিনে আপনি দেখতে পারেন মধ্যযুগীয় ক্যাসেল, সাম্রাজ্যিক আর্কিটেকচার, আধুনিক শহর, ঐতিহাসিক মেট্রো, থার্মাল বাথ, ট্রেডিশনাল হাঙ্গেরিয়ান ফুড আর ড্যানিউবের তীরে সূর্যাস্ত। এ যেন ইতিহাস এবং আধুনিকতার একসঙ্গে বসবাস। ইউরোপের মানচিত্রে হাঙ্গেরি হয়তো একটি ছোট দেশ, কিন্তু তার গল্প একেবারেই ছোট নয়। ম্যাগিয়ারদের আগমন থেকে রাজতন্ত্র, অটোমান সাম্রাজ্য থেকে হ্যাবসবার্গ যুগ, অ্যাস্ট্রো হাঙ্গেরিয়ান এম্পায়ার থেকে আধুনিক রাষ্ট্র, শত শত বছরের ইতিহাস আজও ছড়িয়ে আছে এই দেশের প্রতিটি শহর, নদী, দুর্গ এবং রাস্তায়। আর সেই কারণেই হাঙ্গেরি শুধু ইউরোপের একটি দেশ নয়, এটি যেন ইউরোপের ইতিহাসের একটি জীবন্ত অধ্যায়, যেখানে অতীত এখনও বর্তমানের সঙ্গে কথা বলে। আপনার কাছে হাঙ্গেরির কোন বিষয়টি সবচেয়ে আকর্ষণীয় লেগেছে? বুদাপেস্ট, হাঙ্গেরিয়ান ফুড, থার্মাল বাথ, নাকি এর হাজার বছরের ইতিহাস? কমেন্টে জানাতে ভুলবেন না। আর এমন আরও তথ্যভিত্তিক দেশ ও ইতিহাসের ডকুমেন্টারি দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ পৃথিবীর প্রতিটি দেশের পেছনেই লুকিয়ে আছে একটি গল্প।